নাটোর জেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর নেমে এসেছে চরম হতাশা। জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের একজনও পাশ করতে পারেনি। শতভাগ অকৃতকার্যের এই তালিকায় শীর্ষে রয়েছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। নাটোর থেকে বোরহানউদ্দিন বনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লালপুর, বাগাতিপাড়া, সিংড়া ও বড়াইগ্রাম উপজেলার মানচিত্র বা প্রতিষ্ঠানের তালিকা বিশ্লেষণ করলে দেখা যায় লালপুরের মোহরকয়া ও বিলাইমারিয়া দাখিল মাদ্রাসা, বাগাতিপাড়ার বাগাতিপাড়া পৌর মহিলা এবং তমালতলা টেকনিক্যাল কলেজ, সিংড়ার বাহাদুরপুর দাখিল মাদ্রাসা এবং বড়াইগ্রামের কুমরুল ও আটুয়া কেএস দাখিল মাদ্রাসা থেকে কেউ পাশ করেনি। এই ৭টি প্রতিষ্ঠানই নন এমপিওভুক্ত। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল সরকারি সুবিধাভোগী ৩টি এমপিওভুক্ত প্রতিষ্ঠানও রয়েছে এই তালিকায়। সিংড়ার কলম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, বড়াইগ্রামের কুমারখালী দাখিল মাদ্রাসা এবং বাগাতিপাড়ার চিথলিয়া উচ্চ বিদ্যালয়ের টেকনিক্যাল অংশের সব শিক্ষার্থী ফেল করেছে। আমরা 40 জন পরীক্ষা দিয়েছি কলম কারিগরি অ্যান্ড স্কুল কলেজ থেকে এবং 40 জনই 3টাতে ফেল গেছি। আর গণিত, পদার্থ এবং রসায়নে আমরা প্রত্যাশা করতেছি যে আমাদের এই কলম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে যে আমাদের ভালোভাবে আমাদের খাতাগুলো দেখে আমাদেরকে সঠিক মান হিসেবে বিবেচনা করা হবে। 2-1 ফেল গেলে মানা যায়। তো আবার একই সাবজেক্ট গণিত, পদার্থ, রসায়ন এই 3টা সাবজেক্টে সবাই ফেল গেছে, তাহলে এটা তো মানে লওয়ার বিষয় না। আমরা যা পরীক্ষা দিয়েছি এটা এ প্লাস পাওয়ার কথা। এ প্লাস যদি নাও পাই তাহলে পাস মার্কটা তো আমাদেরকে দেওয়া উচিত, কিন্তু পাস মার্কও দেয়নি, সবাই ফেল। কারিগরি শিক্ষায় সবচেয়ে দুর্বল ছাত্ররাই ভর্তি হয়। এরপরে শিক্ষার্থীরা একেবারেই স্কুলে আসে না। অভিভাবক সমাবেশ ডাকলেও তারা সাড়া দেয় না বলে জানান শিক্ষকরা। এসএসসি পাশের হার বিগত যথেষ্ট ভালো ছিল, কিন্তু এবছরে আমাদের শিক্ষার্থীর সংখ্যা অত্যন্ত কম ছিল। তার মধ্যেও যেগুলো ছিল আমরা চেষ্টা করে আমাদের শ্রেণীকক্ষে উপস্থিত করতে সক্ষম হইনি। রেজাল্টের কারণে আমরা প্রত্যেকটা শিক্ষক অসন্তুষ্ট। আমরা বিগত দিনে আমাদের রেজাল্ট খুব ভালো ছিল এবং আমরা এবারও আশা করেছিলাম যে আমাদের রেজাল্টটা ভালো হবে। বোর্ডের কাছে আবেদন করব যে আমাদের রেজাল্টটা পুনরায় যেন বিবেচনা করে। 2026 সালের এসএসসি পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠান থেকে ফলাফল শতভাগ অকৃতকার্য আশায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা একদম হতাশ। কারণ এমন রেজাল্টে আমরা কখনোই আশা করিনি। বিগত দিনে আমাদের রেজাল্ট অত্যন্ত ভালো। গত 25 সালেও আমাদের ফলাফল ছিল 47 জন পরীক্ষা দিয়ে 40 জন কৃতকার্য হয়েছে, এর মধ্যে একজন এ প্লাসও পেয়েছে। আবার তার আগের বছর আমাদের 22 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, 16 জন পাশ করেছে, সেখানেও আমরা এ প্লাস একটা পেয়েছি। তো এবারও আমাদের আশা ছিল যে আমরা এ প্লাস তো অবশ্যই থাকবে এবং আমাদের পাশের হার এত খারাপ এত খারাপ ফলাফল হওয়ার কথা না। আমরা প্রতিষ্ঠান এবং শিক্ষক মণ্ডলী সহ আমরা সবাই হতাশ এই ফলাফলে। বিগত পরীক্ষায় আমাদের 42 জন ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করে, তার মধ্যে দুজন ছাত্র পরীক্ষা দেয়নি, বাকি 40 জন ছাত্রছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করেছে। এখানে লক্ষ্য করা গেছে যে ম্যাক্সিমাম ছাত্র গণিত, রসায়ন এবং পদার্থে অকৃতকার্য আসছে। এখানে এই বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত হতাশ, জানি না কেন এটা হয়েছে। তবে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় আমরা আহ্বান করব বা অনুরোধ করব আমাদের ফলাফলটা পুনর্মূল্যায়ন করার জন্য। আমরা তাদের কাছে আবেদন করব এবং তারা যেন আমাদের ফলাফলটা পুনর্যাচাই করে পুনর্মূল্যায়ন করে ফলাফল পুনরায় প্রকাশ করে, এটুকু আমরা আশা করব। আসলে আমাদের এই কারিগরি শাখাতে যে ছাত্রছাত্রীগুলো ভর্তি হয়, সাধারণত এই ছাত্রছাত্রীগুলো ঝরে পড়া এবং দুর্বল প্রকৃতির। আমাদের এই ব্যাচটা ছিল অত্যন্ত দুর্বল। আমাদের পরীক্ষার্থী ছিল অনেকজন, আমরা শত চেষ্টা করেও আমরা তাদের রিমুভ করতে পারি নাই। ক্লাসে উপস্থিতি অনেক চেষ্টা করেও আমরা করাতে ব্যর্থ হয়েছি। অভিভাবকরা অসচেতন। আমরা আশা করছি সামনের দিনে একটু ভালো করার চেষ্টা করব।
25-এ 24-এ 23-এ 22-এ প্রত্যেকটা বছর এই প্রতিষ্ঠান থেকে এ প্লাস পেয়েছে 2-3 করে, কিন্তু এবার একই সাবজেক্টে সবাই অকৃতকার্য হয়। আমরা সবাই স্কুল প্রতিষ্ঠানের সবাই অফিস সহকারী থেকে শুরু করে শিক্ষক কর্মচারী সবাই আমরা হতভাগ হয়েছি। আমরা সরকারের কাছে আকুল আবেদন, আমাদের এই অত্র প্রতিষ্ঠানের রেজাল্টটা পূর্ণ বিবেচনা করে দেখবেন। আমাদের বাচ্চারা অনেক সুন্দর করে পড়াশোনা করেছেন এই স্কুলের সিংড়া থানার মধ্যে। আমি মনে করি খুবই ভালো রেজাল্ট হয় এবং ভালো পড়াশোনা হওয়ার জন্যই এবারও মোটামুটি 40 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তো আমরা সরকারের কাছে আকুল আবেদন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অভিভাবকদের অভিযোগ, সন্তানরা সারা বছর স্কুলে গেলেও একজনও পাশ করেনি। শিক্ষকরা ঠিকমতো ক্লাস করান কিনা আর প্রশাসনই বা তদারকি করে কিনা সেই প্রশ্ন তাদের। ভোকেশনাল প্রতিষ্ঠানগুলো লেখাপড়ার মানের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে, কারণ সেখানে নিয়মিত ছাত্রছাত্রী ক্লাসে অ্যাটেন্ড করে না এবং শিক্ষকেরও অতটা আগ্রহ থাকে না যে ছাত্রছাত্রীদের বাড়ি গিয়ে অথবা যদি অভিভাবকদের ডেকে নিয়ে যদি একটা সমাবেশ করে, অভিভাবক সমাবেশ, তাহলে হয়তো ছাত্রছাত্রীর আগ্রহ বাড়ে এবং লেখাপড়ার মানের দিক দিয়ে একটু পরিবর্তন হয়। হ্যাঁ, স্কুলের আমি নাইট গার্ড আর কি। তো এখন ওই মাস্টার আসে বসে টস থাকি, গল্প টল্প করি, কথাবার্তা কয় তারা চলে যায়। কিন্তু আমার বেতন ঠিক মতন পায়নি, এই মাসে হয় না, ও মাসে হবি, এই মাসে হচ্ছে না, এরকম। ছাত্র আসে, মাঝে মাঝে আসে, সব কন্টিনিউর বান্দা আসে না। একটি প্রতিষ্ঠানেরও একজন শিক্ষার্থী পাস না করায় শিক্ষক নিয়োগ, পাঠদানের মান এবং উপজেলা শিক্ষা অফিসের তদারকি নিয়ে উঠছে বড় ধরনের প্রশ্ন। এমপিওভুক্ত হওয়ার পরও কেন এমন বিপর্যয়, তা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। যেসব টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলো আমরা সন্তানকে পাঠাই, কন্টিনিউ ক্লাস হয় না, সেক্ষেত্রে ক্লাস করার দরকার। আমরা সন্তানকে মনে করেন যে সচেতন গার্জেন হিসেবে আমরা পাঠাই যে সন্তানের মানুষ হোক, পড়াশোনার হার ভালো বাড়ুক এবং সন্তান মানুষ হোক। কন্টিনিউ ক্লাস করলে তাদের ভালো রেজাল্ট করা সম্ভব, কারণ শিক্ষক জাতির কারিগর, তারা সুন্দরভাবে লেখাপড়া করবে, এটা আমরা চাই। পরীক্ষার সময় আসবে তারে নিয়মিত করবো, অন্য সময় করবো, এটা হতে পারে না। তারা সুন্দরভাবে আসুক এবং কন্টিনিউ ক্লাস হোক। আমরা সচেতন গার্জেন পাশের হাড্ডা বাড়ার, কারণ গভর্নমেন্ট নিয়ম করছে যে এখন পড়াশোনার অত্যন্ত মান বাড়ানোর চেষ্টা করছে। আমরা সবাই চাই সুশিক্ষিত হই, কারণ শিক্ষকরা জাতির কারিগর, জাতির কারিগরের দায়িত্ব হলো সন্তানের মানুষ করা। সেক্ষেত্রে আমরা সচেতন গার্জেন পাঠাচ্ছি, তারা সুন্দরভাবে মানুষ হোক এবং কন্টিনিউ ক্লাস করে সন্তানদের মানুষ করে সুন্দর লেখাপড়া অর্জন করে মান উন্নয়ন হোক, এটা আমরা চাই। তবে শতভাগ ফেল করা মাদ্রাসাগুলোতে গিয়ে দেখা গেছে সবগুলি প্রতিষ্ঠানে বন্ধ, তাই তাদের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা সম্ভব হয়ে ওঠেনি। যেসব প্রতিষ্ঠান শতভাগ ফেল করেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হচ্ছে বলে জানান জেলা শিক্ষা অফিসার। বর্তমান সরকারের সময়ে শিক্ষাক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আসছে। আমরা দেখেছি বিগত 17 বছরে বাচ্চারা পাঠ্য বই বহির্ভূত ছিল, অটো পাস ছিল এবং পরীক্ষা কেন্দ্রগুলো একটা অরক্ষিত ছিল এবং পরীক্ষার খাতায় কিছু একটা লিখলেই নাম্বার দেওয়া হতো, এরকম একটা প্রবণতা ছিল। সে দিক থেকে আমরা বর্তমান সরকার অত্যন্ত একটা দায়িত্বশীল জায়গায় এসেছে এবং আমরা দেখেছি পরীক্ষা কেন্দ্রগুলো অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ছিল। সেই দিক থেকে আমার নাটোর জেলায় যে রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ অত্যন্ত সন্তোষজনক, ভালো হয়েছে। তবে 10টা প্রতিষ্ঠান অকৃতকার্য হয়েছে, যেখানে 7টাই নন এমপিও। তারা দীর্ঘদিন থেকে এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে, কিন্তু কোনো বেতন না পাওয়াতে বা এমপিভুক্ত না হতে তাদের মধ্যে একটা হতাশা কাজ করছে। আমরা এই 10টা প্রতিষ্ঠানকে ডেকেছিলাম, তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি এবং শোকজ করেছি, কারণ দর্শার নোটিশ করেছি এবং আমাদের পরবর্তীতে তাদেরকে মনিটরিং করা, পরামর্শ দেওয়া, তাদের ক্লাস পাঠদান কর্মসূচিকে এগিয়ে নেওয়া যাওয়ার ব্যাপারে আমাদের মনিটরিং অব্যাহত থাকবে এবং পরামর্শ আমরা। শুধু অবকাঠামোগত উন্নয়ন কিংবা এমপিওভুক্ত করাই শিক্ষার মূল লক্ষ্য হতে পারে না। নাটোরের এই 10টি শিক্ষা প্রতিষ্ঠান 0-5 প্রমাণ করে জরুরি ভিত্তিতে শিক্ষার মান ও নিয়মিত তদারকি নিশ্চিত করা না গেলে এমন ফলাফলের পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।